আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কেকে 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার বোর্ডটা খুব ভালোভাবে সেটআপ করার চেষ্টা করব। আসলে অনেক মানুষ মনে করে যে কেকে 2.1.5 ফ্লাইট কন্ট্রোলারটা যেহেতু অনেক আগের বোর্ড তাই এটা স্টেবিলিটি অনেক কম। আসলে এটা যদি ভালোভাবে সেটআপ করা যায় তাহলে স্টেবিলিটি অনেকটাই বেড়ে যায়। সেই জন্য আমি কেকে 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার বোর্ডটা স্টেপ বাই স্টেপ সেটআপ করে দেখাবো। প্রথমে আমরা ড্রোনটার পাওয়ার বোতাম অন করে নিব। প্রথমে আমরা ফ্যাক্টরি রিসেট করব, সেজন্য মেনুতে যাব, দিয়ে সবার নিচে চলে আসব। ইন্টার চেপে ফ্যাক্টরি রিসেট করে দেব, ইয়েস। এবার ব্যাক করব, আবার ব্যাক করব। এবার আমরা কোয়াডকপ্টার মোড সিলেক্ট করব, সেজন্য প্রথমে মেনুতে যাব, নিচে আসব, লোড মোটরে ইন্টার করব। এবার কি ধরনের আমরা কোয়াডকপ্টার বানাচ্ছি সেটা সিলেক্ট করব। আমরা হচ্ছে এক্স মোডের কোয়াডকপ্টার বানাচ্ছি, কারণ আমাদের ফ্রেমটা এক্স এর মতো, এক্স অক্ষরের মতো, সেজন্য এখানে আমরা ইন্টার করব। নেক্সট, এখানে কি বলছে, প্রথম মোটর হচ্ছে এই কোণারটা, প্রথম মোটরটা ঘুরবে ক্লকওয়াইজ। তারপরে নেক্সট, দ্বিতীয় মোটর হচ্ছে এই কোণারটা, এটা ঘুরবে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। তারপরে মোটরটা এই দিকেরটা, সেটা হচ্ছে ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ। তারপরের মোটরটা এই দিকে, এটা ঘুরবে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, যেটা আমি আগেই বলেছিলাম। এবার নেক্সট করব। এবার আমরা ব্যাক করব, আবার ব্যাক করে আবার ব্যাক করব। এবার আমরা এসিসি ক্যালিব্রেশন করব। এসিসি ক্যালিব্রেশন করার সময় আমাদের অবশ্যই ফ্লাইট কন্ট্রোলারটা সোজা থাকতে হবে এবং ড্রোনটা অবশ্যই সমতল জায়গায় থাকতে হবে। একেবারে সমান জায়গায় রেখে আমরা এসিসি ক্যালিব্রেশন করব, তাহলে ড্রোনটার স্টেবিলিটি অনেক বেড়ে যাবে। মেনুতে যাব, এবার উপরের দিকে যাব, এসিসি ক্যালিব্রেশন সিলেক্ট করব, এবার ইন্টার করব, কন্টিনিউ করব। 5 সেকেন্ড সময় নেবে এসিসি ক্যালিব্রেশন হতে। এসিসি ক্যালিব্রেশন হয়ে গেছে, এবার কন্টিনিউ করব, আবার কন্টিনিউ। এবার আমরা ব্যাক করব। এবার আমরা MISC1 সেটিংয়ে যাব। MISC সেটিং 1 এটাতে ইন্টার করব। MISC1 সেটিংয়ে জাস্ট আমরা নেক্সটে গিয়ে অ্যালার্ম ভোল্টেজ এখানে 105 করে দেব, যার অর্থ হচ্ছে 10.5 ভোল্ট হলে ড্রোনটা অ্যালার্ম দিবে, মানে ওয়ার্নিং দেবে রেখে দেওয়ার জন্য বা অফ করার জন্য। এবার ডান করব, এবার ব্যাক। এবার আমরা পিআই এডিটরে যাব, ইন্টার করব। প্রথমে কি আছে, অ্যালারন। এবার নেক্সটে যাব, পি গেইনে আমরা 75 সিলেক্ট করব, ডান। পি লিমিটে আমরা 50 সিলেক্ট করব, ডান। আই গেইনে 40 সিলেক্ট করব, ডান। এবার আমরা এটা চেঞ্জ করে দেব অ্যালারনের জায়গায়। এবার এলিভেটরে পি গেইনে 75, পি লিমিটে 50, আই গেইনে 40, আই লিমিটে 20, এটাই থাকবে। এবার রাডারে পি গেইনে 75 হবে, ডান। নেক্সট, পি লিমিটে 20 থাকবে, আই গেইনে 30 করতে হবে, আই লিমিটে 10ই থাকবে। আবার ব্যাক।
এবার সেলফ সেটিংয়ে যেতে হবে। সেলফ লেভেল সেটিং এন্টার করব। জাস্ট পি গেইনে আমরা এটা 70 করে দেব, ডান। আর পি লিমিটে 20 থাকবে। এবার ব্যাক করে দেব। এবার রিসিভার টেস্ট করতে হবে, তার জন্য আমার উপরে যেতে হবে, এন্টার করব। রিসিভার টেস্টে গিয়ে আমাদের জাস্ট রিমোটটা অন করতে হবে। এখন এই লাইটটা জ্বলে থাকবে। রিমোটটা অন করার পরে আমি এখানে কিছু মান দেখতে পাবো। প্রত্যেকটা মান ট্রিম বোতাম চেপে 0 করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখেন কিছু মান দেওয়া আছে। এখানে হচ্ছে অ্যালার্ম -1, এলিভেটর -1, থ্রোটল 0 হয়ে আছে, রাডার -1। তো এগুলা সব ট্রিম বোতাম চেপে আমি 0 করে নেব। ট্রিম বোতাম হচ্ছে প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা আছে। এটা একটা ট্রিম বোতাম প্লাস মাইনাস, এটাও একটা ট্রিম বোতাম প্লাস মাইনাস, এটাও একটা ট্রিম বোতাম প্লাস মাইনাস, এটাও একটা ট্রিম বোতাম প্লাস মাইনাস। তো এই দিকের ট্রিম করার জন্য এই দুটো বোতাম কাজ করবে, উপর নিচ ট্রিম করার জন্য এই দুটো বোতাম কাজ করবে, ডানে বামে এটার ট্রিম করার জন্য এই দুটো বোতাম কাজ করবে, উপর নিচ ট্রিম করার জন্য এই দুটো বোতাম কাজ করবে। এখানে আমি অ্যালার্মকে 0 করে দেব, এতো 0 হয়ে গেছে। তারপরে এলিভেটরকে আমি 0 করে দেব, উপরেরটা চাপলাম 0। আমি যদি উপরেরটা চাপতে থাকি তাহলে মানটা বেড়ে যাবে, নিচেরটা চাপে 0 করব। এবার আমি রাডারকে 0 করব। রাডারকে 0 করার জন্য আমাকে এটা চাপতে হবে। সবগুলো 0 হয়ে গেছে। এখন আমি জাস্ট ব্যাক করব। এখন আমরা মোড সেটিংয়ে যাব, এন্টার করব। জাস্ট সেলফ লেভেলটা AUX থাকবে, ঠিক আছে। এবার ব্যাক করব। একটি ড্রোনকে সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ESC ক্যালিব্রেশন করতে হয়। ESC ক্যালিব্রেশন করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে রিমোটের পাওয়ার বোতামটা অন করতে হবে। তারপরে থ্রোটল সবথেকে উপরে পজিশনে রাখতে হবে। থ্রোটলটা উপরে পজিশনে দেওয়ার পরে এখন জাস্ট আমি ড্রোনের পাওয়ার সুইচটা হাতে নেব। এখন জাস্ট KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলারের প্রথম বোতাম আর শেষ বোতামটা, মানে 1 নম্বর বোতাম আর 4 নম্বর বোতাম একসাথে প্রেস করে পাওয়ার বোতামটা অন করে দেব। এখানে ESC থেকে একটা সাউন্ড দিল, তারপরে আমি জাস্ট থ্রোটলটা সব থেকে নিচে নামিয়ে দিব। আবার সাউন্ড হলো, মানে ESC ক্যালিব্রেশন হয়ে গেছে। এখন জাস্ট আমি সব বোতাম ছেড়ে দেব। এখন আমরা ড্রোনটাকে আর্ম করব। আর্ম করার অর্থ হচ্ছে ড্রোনটাকে স্টার্ট করা আর কি। এখন প্রত্যেকটা ড্রোনকে আর্ম করার জন্য জাস্ট থ্রোটলটা সবার নিচে নামিয়ে ডানের দিকে প্রেস করতে হয়। আর্ম হলো না, ঠিক আছে, কিন্তু আমি দেখি বামের দিকে প্রেস করলে কি হয়। বামের দিকে প্রেস করলাম, আর্ম হয়ে গেল। এখন আমি জাস্ট থ্রোটল আপ করলে প্রত্যেকটা মোটর ঘুরছে। আমি থ্রোটলটা নামিয়ে ডান দিকে করে আর্ম করতে পারলাম না, এটা ডিজআর্ম হয়ে গেল। এর অর্থ হচ্ছে এই চ্যানেলটা আমাদেরকে রিভার্স করতে হবে। এখন আমরা ড্রোনের একটা চ্যানেল রিভার্স করব। কীভাবে রিভার্স করতে হয় সেটা আমি দেখাই। আমরা যেটা করব, ওকে চেপে ধরব, তারপরে আমরা সেটিংয়ে যাব। যাওয়ার পরে আগে ডিসপ্লেতে যাব। এখন আমি দেখে নেব যে এটা কত নাম্বার চ্যানেল। এটা হচ্ছে 4 নাম্বার চ্যানেল, এদিকে আর এদিকে। তাহলে আমি 4 নাম্বার চ্যানেলটা রিভার্স করে দেব। আবার ক্যান্সেল চেপে ব্যাক করব, উপরে যাব, রিভার্সে যাব, 4 নাম্বার চ্যানেলে যাব। এখন জাস্ট আমি আপ চেপে 4 নাম্বার চ্যানেল রিভার্স করে দিলাম। এবার ক্যান্সেল চেপে ধরব, সেভ হয়ে গেল। এবার আবার ক্যান্সেল। এখন আমি দেখব যে ড্রোনটা বাম দিকে চাপলে আর্ম হয় কি না। বাম দিকে চাপলে কিন্তু আর্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি জাস্ট একটা জিনিস লক্ষ্য করব,
ড্রোনের মোটর কোন দিকে ঘুরছে। এখন আমি দেখে নেব যে ড্রোনের কোন মোটর কোন দিকে ঘুরছে। সেজন্য আমি জাস্ট প্রথমে ড্রোনটা পাওয়ার অন করব। এখানে সেফ লেখা দেখাবে। সেফ লেখা দেখানোর পরে আমি রিমোটটা অন করে দেব। এখন জাস্ট আর্ম করব। আর্ম করা হয়ে গেছে। প্রথমটা ক্লকওয়াইজ ঘুরতে হবে, তারপরে কাউন্টার ক্লকওয়াইজ, তারপর ক্লকওয়াইজ, তারপর কাউন্টার ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ ঘুরছে, এটাও কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এটা কি ঘুরতে হবে, এটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে এই দিকে, তাহলে এটা উল্টা দিকে ঘুরছে। তাহলে এটা ডিরেকশন আমি চেঞ্জ করে দিব। এই মোটরটার ডিরেকশন ক্লকওয়াইজ হতে হবে, যেহেতু এটা ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, এটা কাউন্টার ক্লকওয়াইজ, এটা কাউন্টার ক্লকওয়াইজ। এটা ঘুরছে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, এটাকে আমাকে এই দিকে ঘোরাইতে হবে। তাহলে আমি এটা অফ করব, দিয়ে আমি যে কোনো দুইটা তার এক্সচেঞ্জ করে দেব। এখন আমি জাস্ট অন করব। এখন এই যে এটা ক্লকওয়াইজ ঘুরছে। আবারও বলে নিই, এখন দেখেন এটা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ, এটা কাউন্টার ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। এখন আমি জিপটাই দিয়ে ইএসসিগুলো সুন্দর সামনে পাশে আমি একটা ক্যামেরা লাগিয়ে দিব এইভাবে। তারপরে জাস্ট আমি এভাবে কেটে দিব। আমার ক্যামেরা লাগানো শেষ। এখন আমি প্রথমে ক্লকওয়াইজ পাখা লাগাবো, তারপরে কাউন্টার ক্লকওয়াইজ, তারপরে ক্লকওয়াইজ, তারপর কাউন্টার ক্লকওয়াইজ। আমার হাতে যে পাখাটা আছে এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরলে নিচে বাতাস দিবে, তো এখানে ক্লকওয়াইজ পাখা লাগাইতে হবে। আর এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলে নিচে বাতাস দিবে, তাই এই পাখা এখানে লাগাবো। আমি যদি এই পাখাটা এই পাশে লাগাই, এই পাখাটা এই পাশে লাগাই, তাহলে কিন্তু হবে না। দেখে লাগাইতে হবে, ঠিক আছে? একটা ক্লকওয়াইজ, একটা কাউন্টার ক্লকওয়াইজ। যে পাখা ক্লকওয়াইজ ঘুরলে নিচে বাতাস দিবে সেই পাখা এখানে লাগাবো। এখানে যে পাখা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলে নিচে বাতাস দিবে এখানে সেই পাখা লাগাবো। তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে এই পাখা দেখি, এই যে এটা ক্লকওয়াইজ ঘুরলে নিচে বাতাস দিচ্ছে, তাই এটা এখানে। আর এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ পাখা, এটা যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে তাহলে নিচে বাতাস দিবে, এই পাখা এই পাশে। পাখাটা লাগানোর জন্য মোটরের সাথে কিছু জিনিস দেওয়া থাকে, সেটা আমি বের করে নিব। এই পাখার সাথে কিছু জিনিস ফ্রি দেওয়া থাকে, যেটা মাপ হবে, মাপ অনুযায়ী আমি জাস্ট দেখে নেব যে কোন মাপে হচ্ছে। যে এই মাপে হচ্ছে, এই মাপ হচ্ছে, তাই এই মাপটা ভেঙে নিব আমি। এবার জাস্ট পাখার তলে এইভাবে বসিয়ে দেব। এখন জাস্ট এইভাবে লাগিয়ে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেব। পাখাটা অবশ্যই আমাদেরকে টাইট করে লাগাইতে হবে, তাই একটা চিকন এল রেঞ্জ দিয়ে এর মধ্যে ঢুকিয়ে টাইট করে দিব। খুব ভালোভাবে টাইট করতে হবে, না ছাড়া
টেস্ট করব, ফ্লাইট টেস্ট করতে হবে বাইরে। তো আমি জাস্ট পাওয়ার অন করব, একটু সাবধানতা অবলম্বন করে আর্ম করব। আর্ম করার পর জাস্ট প্রেস করব, সব পাখা ঘুরছে। এই যে এই পাশে আমি একটা ক্যামেরা লাগিয়েছি, ক্যামেরাটা অন করতে গেলে আমাকে এই বোতামটা প্রেস করে ধরে থাকা লাগবে। আসলে এটা একটা ক্যামেরা জাস্ট আমি ঝুলিয়ে দিয়েছি ব্যাটারির জন্য, যদিও বা দেখা যাচ্ছে না, ওই তো ডিসপ্লে, ঠিক আছে। তো আমি জাস্ট এটা প্রেস করা মাত্রই ভিডিও রেকর্ড হতে শুরু করবে। এই ড্রোনটা বাইরে গিয়ে ফ্লাইট টেস্ট করার আগে আগে দেখে নিই যে ড্রোনটার সম্পূর্ণ চ্যানেলগুলো ঠিক আছে কিনা, মানে সম্পূর্ণ থ্রোটল, তারপরে রাডার, এলিভেটর সব কাজ ঠিক মতো কাজ করছে কিনা। প্রথমে আমি ড্রোনের পাওয়ার অন করব। এখন জাস্ট সাবধানে এভাবে ধরবো, এখন খুব সাবধানতা অবলম্বন করে ধরবো। এখন আমি রিমোটটা অন করব, আর্ম করব। এখন দেখবো যে ড্রোনের থ্রোটল হাই করলে ড্রোনটা উপরে উঠছে কিনা, উপরে উঠছে। এখন আমি দেখবো যে ড্রোনটা ডানে চাপলে ডানে যাচ্ছে কিনা, বামে চাপলে বামে যাচ্ছে কিনা, সামনে চাপলে সামনে যাচ্ছে কিনা, আর পিছে চাপলে পিছে যাচ্ছে কিনা। তাহলে প্রথমে আমি স্টিক উপরে উঠাই দিই, ডানে চাপলে ডানে যাচ্ছে, বামে চাপলে বামে হেলে যাচ্ছে, ডানে বামে ঠিক আছে। এখন সামনে আর পিছে ঠিক আছে কিনা সেটা দেখি, থ্রোটল আপ করি। এখন আমি সামনে দিব, সামনে দিলে পিছে আসছে, পিছে দিলে সামনে আসছে। তার মানে আমার একটা চ্যানেল মানে উল্টা করে দিতে হবে, কারণ সামনে চাপলে পিছে আসছে, পিছে চাপলে সামনে আসছে। আর এখন দেখবো রাডার ঠিক আছে কিনা, রাডারও ঠিক আছে। এই টেস্টটা আপনারা বাইরেও করতে পারেন, সামনে পিছে ঠিকমতো কাজ করছে কিনা এটা আপনারা বাইরেও করতে পারেন। এখন আমি জাস্ট যেহেতু সামনে চাপলে পিছে আসছে, পিছে চাপলে সামনে আসছে, এই চ্যানেলটা এখন রিভার্স করে দেব। আমি এখন এই উপর নিচ চ্যানেলটা রিভার্স করে দেব। সেজন্য আমি প্রথমে সেটিংয়ে যাব। এখন আমি আগে ডিসপ্লেতে দেখে নেব যে কত নাম্বার চ্যানেল রিভার্স করতে হবে। উপর নিচ হচ্ছে 2 নাম্বার চ্যানেল, কারণ উপরে আর নিচে নামাইলে এই 2 নাম্বার চ্যানেলে একটা জিনিস লড়াচড়া করছে। তো 2 নাম্বার চ্যানেলটা রিভার্স করে নিব। সেজন্য ব্যাককে যাব, উপরে যাব, রিভার্সে গিয়ে ওকে প্রেস করব। এবার জাস্ট ওকে প্রেস করব, 2 নাম্বার চ্যানেলে আসলাম, আপ চাপবো, চ্যানেলটা রিভার্স হয়ে গেল। 2 আর 4 নাম্বার চ্যানেল রিভার্স হলো। এবার ক্যান্সেল চেপে সেভ করে নিব। এখন আমি দেখবো যে ঠিকমতো কাজ হচ্ছে কিনা। আর্ম করে নিব। এখন আমি ডানে চাপলে কি হয় দেখা যাক। ডানে চাপলে ডানে যাচ্ছে, বামে চাপলে বামে যাচ্ছে, উপরে চাপলে সামনে চাপলে সামনে যাচ্ছে, পিছে চাপলে পিছে আসছে।